মারবে চাটি, আস্তে আস্তে মারবে চাটি, ও দেখো ফাঁসে না যেন মাঝখানে। বাজাও আলোক চামড়ার তবলা, বাজাও সাবধানে, বাজাও তোমার চামড়ার তবলা, বাজাও সাবধানে, বাজাও তোমার চামড়ার তবলা, বাজাও সাবধানে। নমস্কার নমস্কার কুত্তা বাবু। মূর্খ কর্তা বাবু। কেন বাড়ি মারে? কর্তা বাবু। হ্যাঁ করতা বাবু। করতা বাবু নয়, কর্তা বাবু। আমার হয় না বাবু। সেবাই হ্যাঁ বাবু। তোমাকে ডেকেছি এই জন্যই যে লক্ষীন্দ্রের শুভ বিবাহ দেব, যার জন্য লক্ষীন্দ্রের সুপাত্রীর সন্ধানে আমরা অগ্রসর হব। তাই নাকি? হ্যাঁ। ও মাই গড, এ তো বড় আনন্দ। তাই? হ্যাঁ। কিন্তু ভদ্রভাবে চলবে, ভদ্র কথা বলবে, কেউ যেন দেখেও বুঝতে না পারে যে তুমি একটা গন্ড মূর্খ। আমি হচ্ছি ভদ্র করে শয়তান। ভদ্র করে শয়তান? হ্যাঁ তো কি? সন্তান। সন্তান। হ্যাঁ হ্যাঁ। সবাই হ্যাঁ এত দূরের পথ যখন আমরা অতিক্রম করব, শুধু মুখে গেলে আর কেমন হয়? হ্যাঁ। তাহলে এক কাজ করেন, কি? পাশে একটা ভাট্টি আছে, এক বোতল নিয়ে এসে খেতে খেতে চলে যাবো। কি নিয়ে আসবে? চুল্লু। চুপ মূর্খ, আমি চুল্লু খাওয়ার কথা বলছি? কেন? চুল্লু খাওয়ার কথা বলছি না। তাহলে? আমি বলছিলাম সুন্দর করে একটা গান করো, গানের ছন্দে মন আনন্দে পথ অতিক্রম করো। তাই নাকি? বেশ বেশ, তাই হবে। ওরে মনের দুঃখ বুকে লইয়া কান্দি আর ঘুরে বেড়া, ওরে পাঁচতলাতে নাই রে শান্তি, শান্তি আছে গাছ তলায়। আরে পাঁচতলাতে শান্তি নাই রে আছে পাঁচতলায়। বলছিলাম চলেন, অনেক দূরের পথ যাবো তো। এইভাবে গেলে হবে? কিভাবে যাবো? আরো ভালো করে যেতে হবে না? ভালোভাবে মানে শুয়ে শুয়ে যাবে নাকি? দৌড়ে দৌড়ে যেতে হবে। তাই? হ্যাঁ বেশ বেশ, চলো চলেন চলো চলেন বাবু, চলেন চলেন। ভাই দাঁড়াও, চেয়ে রাখো পূর্ব পশ্চিম দক্ষিণ প্রান্তে আমরা কোথাও যেন সুপাত্রীর সন্ধানে পেলাম না। শুধুমাত্র এখন উজানি পথে তার পূর্বে দেখো কয়েকটা অপরূপ সুন্দরী কন্যা যেন আমাদের দিকে ধেয়ে আসছে। চলো, পথ মাঝে আমরা তাদের পরীক্ষা করতে চাই। পরীক্ষা? নিশ্চয়ই, চলো। কিন্তু সে তারা যেন তোমাকে দেখে না ফেলে। কেমন? ঠিক আছে, আমি ঢুকি। এসো, এই মুহূর্তে পথ মাঝে আমি হামতাল খানে রেখে দিলাম। কি আয় অনেক বিলম্ব হয়ে গেল, খিদা লাগে জানিস? কোন হারামজাদা ধাক্কা মারলো রে? কি? হ্যাঁ? আমি তো রয়েছি তোমার পেছনে। তুই ধাক্কা মারলি? আমি কি তোমায় কোনোদিনও ধাক্কা মেরেছি? না, তুই তো সেটা না, দেখো এই প্রথমাতে এক সুন্দর লাঠি পড়ে রয়েছে। এই লাঠিকে লঙ্ঘন করতে গিয়ে তোমার পায়ে পড়েছে বলে এভাবে পড়ে গেছি। জানো কি, এই হচ্ছে মহাপুরুষের লাঠি। তাই লঙ্ঘন করে যেতে নেই, প্রণাম করে দূরে সরিয়ে রেখে তবেই আমরা ঘরে ফিরে যাব। ঠিক আছে, প্রণাম কর। তুই কেন ওই লাঠি থেকে সব ছেলেরে প্রণাম করে? প্রণাম কর। সবাই হ্যাঁ বাবু। নিয়ে এসে হামতা। দাঁড়াও মা, কে বাবা? আমরা বিদেশি, বিদেশি। কয়েকটি কথা জানার জন্য পথ মাঝে দাঁড়িয়েছি। বলুন বাবা। ও তোমরা দিয়ে যাবে ওহ গো কন্যা, তোমাদের সত্য পরিচয় গো, ও কি গো কার ঘরে কন্যা গো।
বান্দর মুখা হচ্ছেটা কি? চুলটা ঠিক করলাম আর কি। চুলটা? আচ্ছা মা, তোমরা স্নান করে ঘরে ফিরে যাচ্ছ বুঝি? হ্যাঁ বাবা। আরেকটা কথা বলে যাবে? বলুন। তোমরা দত্তা কি অদত্তা? আমরা হচ্ছে অদত্তা গো বাবা। ও মাই গড, এত বড় মেয়ে এখনো দাঁত হয়নি, তোমরা খাও কেমন করে? এই! তোকে কামড়াবো। দাঁত হয়নি মানে? বলছে আমরা আদাত আদাত বলেছে? বললো যে আমি জিজ্ঞাসা করেছি তোমরা দত্তা কি অদত্তা, অর্থাৎ তোমাদের বিবাহ হয়েছে কি না? আমাকে বলেন, আমি ভালো করে শুনে নিচ্ছি। এই যে দিদি মুরগিরা, এই, এমন একটা চাটি মারবো না তো পায়খানা গু করে বার করে দেবো জানিস। হোয়াট? দিদি মুরগি, তাহলে দিদি মনিরা। ও দিদি মনি, হ্যাঁ। তোমাদের বিয়ে হয়েছে গো? না হয়নি। যাক ভালো হয়নি। তোমাদের ছেলে মেয়ে কটা? এই, ওরা উচ্চ স্বরে বলছে তাদের বিবাহ হয়নি, তারপরে জিজ্ঞাসা করতে ছেলে মেয়ে কয়টা মানে? জেনে নিচ্ছি যদি হয়ে থাকে। শোনো মা, বলুন বাবা। প্রথম আজই তোমাদের সঙ্গে কথা বলে যদি আমরা কোনো অন্যায় করে ফেলি, আমাদের কিছু মনে করো না, কেমন? সে কি বলছেন এবার বাবা? তোমরা আসতে পারো। এই প্রথমে আমরা সত্য পরিচয় দিয়েছি, না জানি এই পরিচয় দিতে গিয়ে যদি আমরা কোনো অন্যায় করে থাকি, নিজ কন্যা মনে করে আমাদেরকে ক্ষমা করবে। ঠিক আছে ঠাকুমা। ওই আজি ভুলো যদি হয় বিদেশি, ক্ষমা করবে মদের গো ও কি ভালো রাজ ঘরে কন্যা ভরা গো। সেবাই, কি বুঝতে পারলে? এই কালটি মেয়েটা ডাব্লিউ খেলতো, কালটি মানে? ওই যে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, মুখটা সাদা, সবটা কালো। মানুষকে এইভাবে বলতে নেই। কেন? সত্যি কথা বলছি। না, এইভাবে বলতে গেলে মানুষ মনে আঘাত পাবে। আমার এখন দাঁত ভেঙে দিত। চুপ! তুমি যেরকম করেছো তোমার সঙ্গে ঠিক তাই উত্তর দিয়েছে। আচ্ছা, আমরা পরীক্ষা করেছিলাম, কি পেলে? একটা সত্যি একটা কলঙ্কি। একটা সতী একটা কলঙ্কিনী। হ্যাঁ, আচ্ছা, সতী কোনটা কলঙ্কিনী কোনটা? যেটা পার হয়ে গেল ওটা সত্যি, আর যেটা প্রণাম করলো ওটা অসত্যি। কলঙ্কিনী ডাইনি, কেন? ভয়ে পার হতে পারো না। ভয়ে? হ্যাঁ, লাঠিটা। ভয়ে পার হতে পারেনি? হ্যাঁ। বলে তা নয়, ওখানেই সতী মায়ের সতী কন্যার চিহ্ন। তাই নাকি? সত্যই যদি সতী মায়ের সতী কন্যা হয়, হেমতালে যষ্টিতে ধরে থাক, পরপুরুষের ছায়া পর্যন্ত লঙ্ঘন করবে না। বাড়ির লোককে বলা হচ্ছে একটু গিরিপুরে দেখা করে যাবে। বুঝতে পেরেছ? হ্যাঁ, হ্যাঁ। কার মেয়ে বললো? বাসের খুঁটির মেয়ে। পাশের খটিনে বাচস্পতি। ওই তো ওইটাই। বাড়ি কোথায়? উঁচা নিচা। উজানিনগর। মেয়েটার নাম? মেয়েটার নামটা আমার পছন্দ হলো না বাবা। কেন কেন? মেয়েটা দেখতে কত সুন্দর, আর নাম বলছি বেহুদ্দা। বেহুদ্দা নয়, বেহুলা। ভাই বেহুলা, হ্যাঁ। সেবাই, হ্যাঁ। আর বিলম্ব না করে এই মুহূর্তে বাচস্পতির গৃহে প্রবেশ করবে, কিন্তু সাবধান, বাচস্পতি কিন্তু সম্পর্কে আমার বাল্য বন্ধু। এসো এসো আমার সঙ্গে। ওই আমি দেশ বিদেশে ঘুরিলাম রে, আমার মোহনের মহত মেয়ে পেলাম না। কত দেশ বিদেশে ঘুরিলাম রে, মোহনের মহত মেয়ে পেলাম না। শস্য শ্যামলা সোনার বাংলা, সোনার উজানি নগর। উজানি নগরে ঘর, নাম মোর বাচস্পতি সদাগর। পিতৃপিতামহের মৃত্যুর পবিত্র সিংহাসনে উপবেশন করেছি আমি। পিতামহের প্রত্যেকটা প্রিয়াবর্গকে সুখে স্বচ্ছন্দে রাখতে পেরেছি, যার জন্য নিজেকে ধন্য মনে করি। আমার একমাত্র মেয়ে তার মায়ের কাছে অনুমতি নিয়ে ছয়ঘাটিতে স্নান কার্য সমাপনে গেছে, কিন্তু এতক্ষণও ফেরেনি। জানি না কতক্ষণে তারা প্রাসাদে এসে ফিরবে। কিন্তু নকরিকে দেখছি না। নকরি, নকরি, কি? আরে এসো এসো, পা চালিয়ে এসো। হ্যাঁ যাচ্ছি। নমস্কার কুত্তা বাবু। ও মূর্খ, কুত্তা নয়, কর্তা কর্তা। কর্তা হুম, কর্তা। দাঁতটাকে তো পোকায় খাইয়ে ফেলেছে। বাহ। আচ্ছা শোনো, আমি তোমাকে কেন ডেকেছি জানো? জানি। কি জানো? এই জানি। চুপ করো মূর্খ। এই আমি মূর্খ না। তোমাকে আমি এই জন্য ডেকেছি, ক্লান্ত পরিশ্রান্ত অবসন্ন দেহ মন আমার ক্ষণিকের জন্য বিশ্রামের প্রয়োজন। তাই আমি বিশ্রামে রত হতে যাই, তুমি আমার প্রাসাদের তরুণদানি পাহারায় রত থাকবে। সাবধান, আমার অনুমতি ছাড়া কেউ যেন প্রাসাদে প্রবেশ করতে না পারে। বেশ বেশ বেশ। একদম কড়া পাহারায় থাকবে। সেবাই,
এ হলো বাচস্পতির গৃহ। বাবরে একবারে তেলতলা বাড়ি। এই তেলতলা নয়, 3 তলা। হ্যাঁ 3 তলা। দরজার করা নাড়ো। কইবে বাড়ি থেকে আছিস? চুপ! কইবে বাড়িতে কেউ আছিস মানে? ভদ্র ভাই বলছি। এভাবে হ্যাঁ বাড়িতে কেউ আছে, দরজা খুলে দাও। তাই নাকি? কই গো, বাড়িতে কেউ আছো? আছে দরজা খোলো। চাটা আচ্ছা তুমি এ বাড়ির কে? আমি पुष्पराज मैं झुकेगा नहीं। वाह पुष्पराज ঝুঁকেগা নাহি শালা। মানে তুমি শালা? না তাহলে তুমি এ বাড়ি? আমি? হ্যাঁ এরা বলে কি আমি হলাম এবারে চাকর। বাহ আমরা হাসিটা হে 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 হে। আমি এ বাড়ির চাকর। আচ্ছা তোমার বাবু আছে? অবশ্যই। যাক ভালো হলো, তোমার বাবুর সঙ্গে দেখা করবো। আর হ্যাঁ চল যা। তোমার বাবুর সঙ্গে দেখা করবো যে। হবে না, কেন? কালকে আসবেন। আরে কালকে কেন? বাবু ঘুমাচ্ছে। তো উঠাতে হবে। না কেন? বাবু ঘুমাচ্ছে যে, এখন উঠবে না। দেখেন তো। আরে অত দূর থেকে এসছি, বইমুখ হয়ে যাবো? দরকার পড়ে তাই হবে, দেখাবো না। আমরা একবার দেখা করছিল। ঠিক আছে দেখবেন তো। হ্যাঁ এই প্যান্ট জামা খুলছি কেন রে বাবা? এই ছেলে, হচ্ছে নাকি? কে? কি হলো? বাবু দেখা হয়ে গেল? ওরে হারামজাদা, তোর ওই ছোট বাবু দেখতে চাইছি। মুই মরি যাব। তোমার সদাগর বাবু আছে? আছে। আমি সদাগর বাবুর কথা বলছি। তাহলে তোমাদের কথা বলার হুঁশ না জ্ঞান না কাণ্ড আছে? শুধু আছে বাবুকে দেখাও, আমি কি বুঝবো? আর কিছু হলে আমার সব শেষ। গিয়ে বলো হ্যাঁ বাইরে 2 জন অতিথি এসেছে। ওকে বাবু, কি হলো সিপাই? বারজন পতি আসছে। পোয়াতি কেন আমার প্রাসাদে? জানি না। শোনো, আমার প্রাসাদ থেকে তারা হসপিটাল ভেবেছে, যার জন্যে সন্তান প্রসব করাবার জন্যে আমার প্রাসাদে নিয়ে এসছে। বলে দাও এখানে কোনো ডাক্তার সার্জন নেই, এখানে কোনো প্রসব হবে না। ঠিক আছে, এটাই মনে হয় হবে। কি হবে? এটার সঙ্গে আসছে। কি এখানে হবে? হবে না। কি হবে? পতি খালাস, কি? পতি খালাস। আমরা তা করার জন্য এসেছি? হ্যাঁ বললেন যে এখন আমরা আমরা পোয়াতে। হ্যাঁ? ওই হারামজাদা, তোর মুখে একবার তুই পা ভরে জানিস। তুমি প্রতীক বোঝো না। গিয়ে বলো চম্পলা হইতে চাঁদ সওদাগর এসেছে। ঠিক আছে। বাবু কি হলো সিপাই? বাড়িজন উজানি দেওয়ার থেকে চম্পলে আসছে। কি বলছো তুমি? পরিষ্কার করে বলো। চম্পলা থেকে সদাগর এসছে। চম্পলা থেকে সদাগর এসছে? হ্যাঁ তাহলে তাদের দাঁড় করিয়ে রেখেছো কেন? তাহলে কি করবো? যাও সুসম্মানে ভেতরে নিয়ে এসো, যাও। এই যে, চলেন চলেন শ্মশানে। হ্যাঁ শ্মশানে আরে হোয়াট ইজ দ্য ম্যাটার? কি? ও মাই গড, গো টু দ্য শ্মশান। হ্যাঁ কেন? যেতে বললো যে। কে মারা গেছে তোমার মা? না না বাবু যেতে বললো তাই বললাম। হাট! সেটিয়ে লাল করে দেবো নোংরামি। তোমার বুঝতে ভুল হয়েছে, ভালো করে শুনে এসো। বাবু বাবু কি হলো বলবেই সিপাই? বলতে না। যাচ্ছে না কোথায় যাবে? ওই যে শ্মশানে। কেন শ্মশানে যাবে তারা? কেন? যেতে বললেন না। মূর্খ তুমি! এই আমি মূর্খ। আমি বলেছি তাদের সুসম্মানে ভেতরে নিয়ে আসো, আর তুমি কিনা তাদের শ্মশানে নিয়ে যেতে চাইছো। যাও সুসম্মানে আপ্যায়ন করে ভেতরে নিয়ে আপনি এসো। আপনি লাঠিটা ফেলে দেন। জানে আমি মুর্গা মানুষ। হ্যামতাল ফেলে দেবো? হ্যাঁ। কেন? ওই লাঠিটা আছে, ওই জন্য আপনাকে ডোম ডোম মনে হচ্ছে। আমাকে আমাকে ডম মনে হচ্ছে? ওই জন্য শ্মশানে নিয়ে যাবে। ওই যে কি? এই কি? কুত্তার বাচ্চা! আমরা 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 কুত্তার বাচ্চা? তাহলে ও ব্যাপারটাকে কিভাবে ডাকে? তুই আমাকে চিনিস? ও ভুলে গেছিলাম। ওয়েলকাম, কাম কাম, ইউ কাম। আমি কাম করবো না। ওই আমাকে চেনে না বাবু। তুই কে রে? আমার নাম হচ্ছে নাসির উদ্দিন। এই এলাকার সবাই চেনে। আমি হাগি 7 দিন আর ছুচি 1 দিন। তোর বিশাল ক্ষমতা। হ্যাঁ বিশাল ক্ষমতা। আসেন আসেন আসেন। এসুন।
বাবু। নমস্কার নমস্কার ভাই বাচস্পতি, নমস্কার। এতদিন বাদে বুঝি ছোট ভাইয়ের কথা মনে পড়েছে দাদা? আরে এই সে ভাই, কি এই হচ্ছে নকরি কি? কি করছো তোমরা? দেখেছো? কি হচ্ছে নাকি? কাকে কে মেরেছে? এই ও নুনু নকরি কি কাঁদিস হয়েছে? না, চুপ চুপ, বেলুন কিনে দিব, আর একটু বড় হলে বিয়া দিয়ে দিব। বলিস পক পক। আমাদের বাড়িতে এসে তোমাকে মারছে। আমাকে কে মেরেছে? এই যে এই বাবুটা। এই জন্যই তোমাকে আমি বারবার মূর্খ বলি। আমার দাদা এসেছে কতদিন বাদে, যার জন্য আমরা আলিঙ্গন করছি, বলছি না আমাকে মেরেছে। তাও ভালো, আমার যে মারছি নি, লোকে মারে মরাই দিতাম। দাদা ভাই বাচস্পতি, আসন গ্রহণ করুন। সত্য বহুদিন বাদে তোমার নগরে মাটিতে পা রেখেছি, বড় আশা করে। জানি না আজকে যে এসেছি তুমি আমার আশা আকাঙ্ক্ষা পূর্ণ করতে পারবে কিনা। দাদা এমন কোন অভিপ্রায় নিয়ে আমার প্রাসাদে পদার্পণ করেছেন, যদি একবার বিষয়টা জানতে পারতাম। নিশ্চয়ই, এসেই যখন পড়েছি বলতে তো আমায় হবেই। আচ্ছা, তোমার গৃহে অষ্টম বছরের কোনো নাবালিকা রয়েছে যার নাম বেহুলা? নিশ্চয়ই দাদা, আমারই একমাত্র আদরের মেয়ে বেহুলা নাচনী, যার নাম। আর আমি মনে মনে স্থির করেছি তোমার একমাত্র কন্যা বেহুলা আর আমার একমাত্র সন্তান দুর্লভ লক্ষিন্দরের শুভ বিবাহ দিতে চাই তোমার নগর। দাদা দাদা এই আপনি কি বলছেন? হ্যাঁ হ্যাঁ, ওইটাই সত্য। ওই জন্য আমরা দু ভাইরা বিয়ের পেচ্ছাপ নিয়ে এসে। কি? বিয়ের সব- পেচ্ছাপ? তোকে কথা বলতে বলেছি। প্রস্তাব। হ্যাঁ, প্রস্তাব নিয়ে এসেছি। প্রচ্ছপ নয়, প্রস্তাব। না বলতে পারবে সম্পর্ক বলো। আমি কথা বলতে বলিনি, একবারে চুপচাপ থাকবে। সত্য দাদা আমি চাই যে তোমার একমাত্র কন্যাকে আমি আমার পুত্র বধূ করে আমার প্রাসাদে নিয়ে যেতে চাই। দাদা এই আপনি কি বলছেন? আমি আমি স্বপ্ন দেখছি না তো, আমার কাছে যেন মনে হচ্ছে আমি স্বপ্ন দেখছি। না ভাই, আমি যা বলছি অতি সত্য। কিন্তু তবুও যে ইতিমধ্যেই আপনাকে কোনো মত দিতে পারছি না দাদা। কেন? মানে আমার একমাত্র মেয়ে বেহুলা নাচনীকে যে ছোট থেকে কোলে পিঠে করে বড় করেছে, সে ছাড়া, তার অনুমতি ছাড়াই যে আমি আপনাকে কোনো মত দিতে পারছি না। চলেন বাড়ি চলেন। কেন? যেখানে মদ দিবেন ওখানে আমাদের বিয়েই করবো। এই মূর্খ, এখানে মদ? বেশি না দিলে হাফ বোতল দিয়ে কিসের হাফ বোতল? মদ। চুপ। ওই বলে- সেই মদের কথা হচ্ছে না, আরে বিয়ের কথা, সম্মতি। ও হাই বলছে মদ দিবে না, বিয়ে বাড়িতে মদ না হলে মানায় বলেন তো? ঠিক আছে, কথা বলতে বারণ করেছি না? আই এম সরি ম্যাডাম। ইস, কাকে ম্যাডাম বলছো তুমি? আমি কি একজন মহিলা যার কারণে তুমি আমাকে ম্যাডাম বলছো? আই এম সরি জিনিস। জিনিস নয়, জেন্টস জয় স্যার, বাস সাহার। সাহার। হ্যাঁ। মনে রাখো তোমার মতোই ঠিক একদম। হ্যাঁ, দাদা ইতিমধ্যেই আমি আমার মেনকের কাছে না জেনে তো আপনাকে কোনো কথা বলতে পারছি ভাই না। বাচস্পতি, বিয়ে হয় 42 কথায়। তুমি তোমার বেলনির সঙ্গে কথা বলো, তারপরে না তুমি আমাকে জানাবে। বেশ ঠিক আছে, একটুখানি অপেক্ষা করুন, আমি এক্ষুনি জেনে নিচ্ছি। নকরি, একদম হাতে সময় নেই, তুমি একবার যাও তো রানীর সঙ্গে দেখা করে এসো, খুব তাড়াতাড়ি কিন্তু আসবে, একদম দেরি করো না। দাদা আপনি একটু সময় অপেক্ষা করুন। বেশ বেশ। কি হলো? এই নকরি, এই এদিকে এখানে, এসো, এদিকে। এদিকে এসো। রানীমা আসতে পারবে না। কি বললো? রানীমা কাজ করছে, তা কি বলে দিয়েছি কিছু? তারা বলে সাপ খায়। সাপ খায়। খায়? সর্বনাশ, তাহলে তো সে করে সম্বন্ধ কোনো মতেই করা সম্ভব নয়। তাহলে কি উপায়? আমি যে তাকে কথা দিয়েছি, কি করা যায়? রানীমা দাবি রেখেছে, কি দাবি রেখেছে? কানে কানে বলতে বলছে। এই দাবিগুলো তারা পূর্ণ করতেও পারবে না, আর এই সম্বন্ধ হবেও না। এগুলো তো ভালো লাগে। কি হলো? তোমার দাদা আসছে, তার জন্য জল খাওয়ার ব্যবস্থা করতে হবে না? ওরে সর্বনাশ, দেখেছো কতদিন বাদে দাদাকে পেয়েছি, যার জন্যই সেই তখন থেকে বক 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 করে কথা বলতে বলতে সমস্ত কিছু যেন বিস্মরণ হয়ে গেছে। যাও তাড়াতাড়ি গিয়ে জিজ্ঞাসা করো কে কি খাবে। বাবু, আপনার জন্য কি করবো? জল আর পাঠা? আরে জল পাটা কেন, জল পরোটা। জল পরোটা। আচ্ছা, তুমি আমাকে জিজ্ঞাসা না করে ওকে জিজ্ঞাসা করো। বড় পাঠা দাও, মা কালী খাবে। এ বন্ধু, হ্যাঁ? আপনি খান কি? হ্যাঁ, আপনি খান কি? সে ভাই কোন শালা বললো রে? আপনি খান কি? ও বন্ধু, রাখবেন না তো? আপনি খান কি?
নকরি ও বন্ধু ওর মা, আপনি খান কি ওর মাসি। ও বন্ধু নকরি আপনি খান কি আর ওই যে- রাখবেন না বন্ধু আমি খান কি নয়, এ ভাই বন্ধু এই নকরি এই আমি খান কি নয়। এই বাবু তুমি কেঁদো না, তুমি কেঁদো না। আমার প্লাস্টিক ডাউন হয়ে গেল। না, আমি বুঝতে পেরেছি বিষয়টা সম্পূর্ণ বুঝতে পেরেছি। তুমি ওঠো 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 ওঠো, কেঁদো না কেঁদো না কেঁদো না। এই তুমি এদিকে এসো। দাঁড়াও দাঁড়াও মানে ভালো কথা বললাম তো খান কি চুপ! দেখেছো কাণ্ড? আরে অপদার্থ। কার পাল্লায় পড়ে গেলাম আমি। আরে তুমি কাঁদছো কেন? তোমাকে থামতে বলেছি। আমাকে খান কি বলছে? না না তোমাকে বলিনি, আমি তোমাকে বুঝিয়ে দিচ্ছি বিষয়টা। আসলে কি বাচ্চা ছেলে তো বলতে চেয়েছে একরকম। ওটা বাচ্চা? 13 বছর বয়স। এত বড় বড় মোচ হয়ে গেছে বাচ্চা? আরে 13 বছর বয়স, তেমন কিছু বয়স হয়নি। ওর আধার কার্ডে ভুল আছে। হতে পারে। আচ্ছা যাকে ও বাচ্চা ছেলে বলতে চেয়েছে একভাবে একরকম, আর সেটা হয়ে গিয়ে দাঁড়িয়েছে আরেক রকম। মানে ও বলতে চেয়েছে বাবু আপনারা কে কি খান, মানে কে কি খাবেন। মানে কি খান? হ্যাঁ, আর সেটাই কিনে একবারে বলে ফেলেছে বাবু আপনারা খান কি। লেখাপড়া করেছিস? হ্যাঁ বিপরীত শব্দ জানিস না? না। আগে পিছু বসাতে হয়। মানে খান কি, ওটা কি খান বলতে হবে। খান কি? চলেন আমি ভিতরে গেলাম। এই নগরী যাও, নিয়ে যাও, যাও যাও। আচ্ছা ভাই, সিদ্ধান্ত কি আসলো? দাদা সিদ্ধান্ত এই এসছে আমার মেলনির কাছ থেকে। মেলনির পক্ষ থেকে আপনার কাছে 4খানা দাবি আছে। দাবি? আর সেই 4খানা দাবি যদি আপনি পূর্ণ করতে পারেন তবেই কিন্তু সম্ভব, নচেত কোনো মতেই সম্ভব নয়। যেহেতু তুমি কন্যার পিতা, কথা অনুযায়ী তুমি আমার কাছ থেকে দাবি রাখতেই পারো ভাই। বেশ, তোমার কি কি দাবি রয়েছে? বেশ, তবে প্রথম দাবি আমি আপনার কাছে ব্যক্ত করছি, শুনুন। বানিয়া সদা গয়রে বা নিয়া সদা গয়রে কাঁদতে পাই না। এই ভক্তি কমের সিঁদুর যদি দিতে পারেনি বা নিয়া সদা গয়রে বা নিয়া সদা গয়রে কাঁদতে পাই না। এক তক্তি কে বা পুছে, আর এক তক্তি কে বা পুছে, রাস্তা বেঁধে দেব হেবা, নিয়ে সদা করো হেবা, নিয়ে সদা করো হে বাঁচতে বাইরা। শোনো ভাই বাচস্পতি, বলুন দাদা। তুমি আমার কাছ থেকে এক তক্তি কামিনী সিঁদুর চেয়েছো তাই না? চেয়েছি। আর আমি আমার চম্পকনগর থেকে তোমার ঔজারীনগর 2খানা রাস্তা বেঁধে দেবো। এক রাস্তায় বড় বরযাত্রী নিয়ে এসে তোমার ঔজারীনগরে বিবাহ কার্য সম্পূর্ণ করে অপর রাস্তাতে আমি আমার প্রাসাদে প্রবেশ করব। আপনার কথা শুনে না হেসে পারলাম না দাদা। আমি আপনার কাছে শুধুমাত্র এক তক্তি কামিনী সিঁদুর চেয়েছি, আর বিনিময়ে আপনি আমাকে 2খানা রাস্তা বেঁধে দিতে ঠিক তাই। চেয়েছেন। তাই আমার অন্তরে বিস্ময়ের জিজ্ঞাসা, বলুন তো ওই কামিনী সিঁদুর কোথায় থাকে, এমনকি কে পরিধান করে? অতি উত্তম প্রশ্ন করেছো ভাই, অতি উত্তম প্রশ্ন করেছো। কামিনী সিঁদুর থাকে গলক বৈকুণ্ঠে মা লক্ষ্মীর বাম পায়ের কনিষ্ঠ আঙ্গুলে। তুমি হয়তো জানো না দাদা। বা জানলেও তুমি ভুলে গেছো। দাদা। আমি হর গৌরীর উপাসক, জানি। হর গৌরীর চরণে পুষ্প না দেখ গ্লাস চলক গ্রহণ করি না। সেও জানি। কামিনী সিঁদুর আমার চাইতে দেরি, পেতে কিন্তু দেরি নয়। দাদা। আর কোথায় যখন তোমাকে দিয়েছি দাদা। সত্যই 2খানা রাস্তা বেরিয়েই দেবো। বেশ, তবে দ্বিতীয় দাবি আমি ব্যক্ত করছি, আপনি শুনুন। এক জোড়া অগ্নিপাস্টের শাড়ি যদি আপনি দিতে পারেন তবে এ বিয়ে সম্ভব, নচেত কিছুতেই সম্ভব আমি নয়। তবুও প্রস্তুত। এক জোড়া শঙ্খবাই শাখা যদি দিতে পারেন তবেই সম্ভব, নচেত কিছুতেই না। তুমি জানো সনাতনে নীতি রয়েছে শঙ্খ সিঁদুর ছাড়া বিবাহ সম্পূর্ণ নয়। দাদা। কিন্তু আমি আমার ভাবি পুত্রবধূকে সাধারণ শঙ্খ শাখা দেব না। তবে
বহুমুখী দুর্গাময় রাম লক্ষণ শঙ্খ শাখা দেব শুধু আমার বধূ মাতা নয়, আমার বিবাহ দিনে যত আসবে তোমার উজানি নগরে এগণ সবার হাতে হাতে আগে জোড়া করে শঙ্খ শাখা দেবো। সেই সঙ্গে 101টি একই বর্ণের বরযাত্রী যদি আপনি দিতে পারেন তবেই সম্ভব, নচেত কিচ্ছুতেই সম্ভব নয়। বিয়ের দিনে তোমার নবগত জামাতাকে খুঁজে বার করতে হবে। আমি আপনার সামনে দাঁড়িয়ে কথা দিচ্ছি, আমাদের নবজামাতাকে ঠিক খুঁজে আমি বের করে নেব। বেশ, তাহলে বিলম্বের কোনো প্রয়োজন নেই, দূরে কেন, আসুন কাছে এসে বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হই। দাঁড়াও। তুমি কন্যার পিতা হয়ে কয়েকটা কঠিন কঠিন দাবি করেছো, আমি পুত্রের পিতা, আমার তো কিছু দাবি থাকতে পারে ভাই। দাদা, আমার কাছে আপনার পক্ষ থেকে দাবি বলুন, বলুন এমন কোন কি দাবি রাখতে চান? তোমার মুখের কথা আমি বিশ্বাস করি না, তবে কি করতে হবে? আমার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বর নামে দিব্যি খেয়ে কথা দাও, আমি আজকের দিনে তোমার কাছে যা দাবি করব তুমি আমার দাবি পরিপূর্ণ করবে। এই মুহূর্তে আপনার হাতে হাত রেখে পিতা শৈলেশ্বরের নামে কথা দিচ্ছি, আপনার দাবি আপ্রাণ পূর্ণ করার চেষ্টা করব, কথা দিলাম। বেশ, অপেক্ষা করো, এক্ষণে তুলে দিচ্ছি তোমার হাতে অষ্টগণ্ড লোহ কলা। অষ্টমঙ্গল হোকলাই ভাবছো কি হবে তাই না? কিন্তু কি হবে ওই অষ্টগণ্ডল হোকলাই? ভাবার বিষয় ভাই, ভাবার বিষয়, কিন্তু আমি মনে মনে স্থির করেছি কি? যে কন্যা সিজাইবে অষ্টগণ্ড লোহ কলাই তার সহিত বিবাহ দেব আমার একমাত্র সন্তান দুর্লভ লখায়। না না দাদা, না নয়, এমন দাবি আপনি আমার কাছে করবেন না, কারণ এই অষ্টগণ্ডা লোহকলাই মানবের পক্ষে ডালির মতন করে সেদ্ধ করা কোনো মতেই সম্ভব নয়। তাই সম্ভব। এর চাইতে অন্য কিছু দাবি আপনি আমার চলো কাছে গিয়ে করুন। দেখবে আমার চম্পকনগরে দাদা, হাড়ি মুচি ডমের মেয়েরাও অষ্টগণ্ড লোহ কলায় ডাল এনে সিদ্ধ করে অতিথি আপ্যায়ন করে। তবে কি বুঝবো আমি ভুল করে তোমার ঔজারি নগরে মাটিতে পা দিয়েছি। দাদা। আমি যদি পূর্বে জানতাম তোমার ঔজারি নগর পাপেশ্বর রাজ্য, দাদা। পাপে ভরা তোমার ঔজারি নগর, কখনো তোমার ঔজারি নগরে আমি পা রাখতাম না। দাদা। এখন বুঝতে পারছি তোমার ঔজানি নগরে কোনো সতী মায়ের সতী কন্যা নেই, তোমার একমাত্র কন্যা বেহুলা, সেও অসতী, সেও কলঙ্কিনী, সেও হয়তো দিশারিণী। চুপ করুন, চুপ করুন, চুপ করুন। আপনার এই মুখশ্রিত বাণী আপনি এভাবে প্রয়োগ করবেন না, বলবেন না বাবা, এমনই কটু বাক্য আমার একমাত্র মেয়ে বেহুলার নামে করবেন না। আকাশের চন্দ্র সূর্যের গায়ে কালিমার দাগ থাকতে পারে আমার বিশ্বাস, কিন্তু আমার মেয়ে বেহুলার গায়ে বিন্দু মাত্র কালির দাগ নেই। কন্যা গর্ভে গর্ভিত হলে হবে না ভাই, প্রমাণ করে দিতে হবে যে তোমার সত্যি তোমার কন্যা সতী। এরাও না অষ্টগণ্ড লোহ কলায়, এই অষ্টগণ্ড লোহ কলায় যদি সিদ্ধ হয় তবে সম্পর্কটা হবে, নচিত সম্পর্ক ভেঙে যাবে। এই অষ্টগণ্ড লোহ কলায় সিদ্ধ করার কিছু নিয়ম শৃঙ্খলাও রয়েছে। ভিজা বসন, কাঁচা অনন, কাঁচা পাতিল, 3টি চিকের ঠালে 3 মুষ্টি অরর খড় দিয়ে 3 অলকে সিদ্ধ করতে হবে। তুমি সিদ্ধর পদ্ধতি নাও, ততক্ষণে তোমার প্রাসাদ আমি পরিদর্শন করি। কিন্তু সাবধান, আত্মহত্যা করতে যেও না, আত্মহত্যা মহাপাপ, নরকে হয় গমন। 84 লক্ষ জনে ভ্রমণ করে পেয়েছে সুন্দর স্বাদের মানব জীবন। এই সুন্দর স্বাদের মানব জীবন পেয়ে কেউ কখনো যেন আত্মহত্যা না করে। তুমি সিদ্ধ কর প্রস্তুতি নাও, ততক্ষণে তোমার প্রাসাদ পরিদর্শনে করি। তুমি কি বধির হয়ে গেছো নাকি অন্ধ হয়ে গেছো? না না, এমন কঠিন পরীক্ষা আমার মেয়ের হাতে এই অষ্টভণ্ড লোহকলাই তুলে দিতে পারবো না। তার চাইতে আমার এই সুন্দর প্রাণ মহানন্দ রাক্ষসীর বুকে বিসর্জন করে দিতে চাই। কি হয়েছে বাবা? পালিয়ে যা, পালিয়ে যা মা, তুই এখান থেকে সে কি বলছো বাবা?
আমি কি তোমার কাছে কোনো অপরাধ করেছি যে তুমি আমায় পালিয়ে যেতে বলছো? না বাবা, আজকের দিনে এমন কথা বলো না তুমি। বলো না কি হয়েছে, সেই ঘরের কোনায় বসে ডুকরে ডুকরে কাঁদছো তুমি। অপরাধ তুই আমার কাছে কিছু করিস নি রে মা। তাহলে বাবা, অপরাধ যে আমি যে তোর কাছে অপরাধ সে কি করেছি। বলছো তুমি? তুমি আমার কাছে অপরাধ করতেই পারো না বাবা। কি হয়েছে বলো না। শুনবি, অকস্মাৎ অনেক দিন বাদে আমাদের প্রাসাদে পদার্পণ করেছি চম্পকনগরের অধীশ্বর চন্দ্রপতি সদাগর। হ্যাঁ বাবা। উনি প্রস্তাব নিয়ে এসছে তার একমাত্র পুত্র দুর্লভ লক্ষিন্দরের সঙ্গে তোর বিয়ে দেবে। আমি ভেবে দেখলাম এমন তেজস্বী মহাপুরুষ যে হবে আমার একমাত্র মেয়ের শ্বশুর ঠাকুর, মনের আনন্দে উত্তালে আমি কথা দিয়ে দিলাম। সেই সঙ্গে উনি আমার হাতে তুলে দিয়েছে অষ্টগন্ডা লোহকলাই। অষ্টগণ্ড লোহর কলাই। এই লোহর কলাই কি হবে বাবা? পারবি মা, পারবি? এই অষ্টগন্ডা লোহকলাইকে তুই ডালের মতন করে সিদ্ধ করে দিতে পারবি? বাবা, অষ্টগণ্ড লোহর কলাই ডালে নিয়ে সিদ্ধ করা মানবের দ্বারা সম্ভব নয়। আমি জানি রে মা, আমি জানি এই অষ্টগন্ডা লোহকলাই মানবের পক্ষে ডালের মতন কিচ্ছুতেই সিদ্ধ করা সম্ভব না। বাবা, এভাবে আর ভেঙে পড়ো না। কথা দিয়ে এসেছো তুমি, আশা করে নিয়ে এসেছো আমার কাছে। বিশ্বাস জেগেছে তোমার মনে বলেই তো তুমি আমার কাছে নিয়ে এসেছো সে আমিই পারবো এই অষ্টগণ্ড লোহর কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে। দাও না বাবা, শত চেষ্টা করবো এই লোহ কলাইকে ডালে নিয়ে সিদ্ধ করার। তুমি আমার হস্তে তুলে দাও বাবা। আমায় তুমি প্রাণ ভরে আশীর্বাদ করো বাবা। সত্যি যেন এই অষ্টগণ্ড লোহর কলাইকে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারি গো। আজকের এই শুভক্ষণে আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করি। তুই ডাক তোর এই আরাধ্য দেবীকে চোখের জল ফেলতে ফেলতে চিৎকার করে কেঁদে কেঁদে বল, ওগো আরাধ্য দেবী, আজকের এই ভয়ঙ্কর বিপদ থেকে তুমি আমায় উদ্ধার করে দাও। তুমি ওগো জগৎজননী চতুর্ভুজে তিনয়নী মা, মা তুমি জানো মা, তোমার জন্য পুষ্পাঞ্জলি না দিয়ে আমি কোনোদিনও জল গ্রহণ করি না। আজকে দিনে বড় বিপদে পড়েছি মা, একটিবার তুমি এই বিপদে আমার ডাকে সাড়া দিও জননী। ও কথাই ভুলে রইলে ও মা মনসা দেবী গো। ও গো মা,
বলো ছাড়ো ছাড়ো মা আমি না ছাড়িব ওগো তুমি যদি পা বট বৃক্ষ মাগো আমি তরুণতা ওগো মনে কি পড়ে না মাগো স্বর্গধামের কথা এই মর্তধামে আনলে মাগো মাগো তুমি যে মনসা ও কথাই ভুলে রইলে ও মা মনসা দেবী গো আমি ভুলিনি ও মা বেহুলা গো বলো বলো ও বেহুলা বেহুলা বলো না আমারে বিপদে পড়ে মাগো ডাকিছ আমারে আরে কি বিপদে পড়ে মাগো তোমায় ডাকিছ আমারে আর সত্য করে এনেছি বেহুলা এ নামর তোরাকে আরে সত্য করে এনেছি বেহুলা বেহুলা এই নামর তোরামে আর সত্য যদি জানতে বেহুলা আমি যে মনসা আরে সত্য করে জানলে পরে মা গো আমি যে মনসা ওই আমি ভুলিনি ভুলিনি ও মা বেহুলা গো বেহুলা মা বলো মা তুমি আমার ডাকে সাড়া দিয়েছো যে হ্যাঁ মা জানো মা আমি বড় বিপদে পড়েছি এমন কি বিপদে পড়েছো কি এসেছে হবো শ্বশুর ঠাকুর তুলে দিয়েছে হস্তে অষ্টকণ্ড লোহর কলায় হ্যাঁ মা এই লোহর কলাইকে যে আমি ডালে নিয়ে সিদ্ধ করতে পারছি না মা এ কি বলছো আমার নামে তিনটি বার্তা উল্লুধ্বনি জয়ধ্বনি দিবি
তোমার রহল গলায় অন্য অন্য সিদ্ধ হয়ে যাবে মা। তাই যদি হয়ে থাকে মা, হ্যাঁ, বেহুলা। আমি এই মুহূর্তে সিদ্ধ করবো গো। ওগো জানি নগরের বাবা মায়েরা প্রত্যেকে উলুধ্বনি আর জয়ধ্বনি দেবেন গো। জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি, জয় জয় মা মনসা পদ্মা বিশ্বরী কি। সত্যি মা, তোমার আশীর্বাদে অষ্টকন্যা লড়ুকলাইকে ডালে নিয়ে সিদ্ধ করতে পেরেছি। চাওয়ার সময় তুমি আমার প্রণামটুকু গ্রহণ করো। বেহুলা মা, বেহুলা মা, বেহুলা মা, পেরেছিস মা? হ্যাঁ পেরেছি ভাই। ডালের মতো সিদ্ধ করেছিস? হ্যাঁ, বাবা, কই পেরেছি। দেখি দেখি এ নাও। দেখি। সে কি আমার মেয়ে এই অষ্টকন্যা লোককলাইকে ডালের মতন সেদ্ধ করে দিয়েছে। মারি মা, যা তুই এখন যা বিশ্রাম কর, আমি তোকে সময় ডেকে নেব। দাদা এই যে এসে গেছেন, এই দেখুন না, দেখুন আপনার দেওয়া অষ্টকন্যা লোককলাই একদম। আমাকে দেখাতে হবে না ভাই, আমি জানি। জানেন? হ্যাঁ, কি জানেন? প্রথম আছি আমি তাকে পরীক্ষা করেছি, আমার প্রথম পরীক্ষায় সে উত্তীর্ণ। তাই নাকি? তারপরে এখানে যে পরীক্ষা করলাম কেন জানো? কেন? তোমার কোটে তুমি জন্ম দিয়ে তাকে লালন পালন করে বড় করেছো দাদা। কিন্তু তুমি তো জানো না যে তোমার কন্যা সত্যই সতী। দাদা। জানতো না তোমার উজানিনগরের প্রজাবর্গগণ যে তোমার বেহুলা সত্যই সতী। আজ হইতে সত্যই সবাই জানলো, সবাই আজ হইতে বলবে এসেছিল আমাদের উজানিনগর মাটিতে মা সতী বেহুলা। আনন্দ আনন্দ, আজ আমার মেয়ের করবে যেন আমার বুকটা ফুলে 10 হাত হয়ে আনন্দ যাচ্ছে। আজকে নয় ভাই, তবে আনন্দ আগামী কল্লই। আমি কিন্তু আপনার ভাষা পরিষ্কার বুঝতে পারছি না। আগামী কল্লই উজানিনগরে বেহুলার সহিত আমার সন্তানের বিবাহ দেব। এই মুহূর্তে বেহুলাকে আমি আশীর্বাদিত করতে চাই। সে কি? হ্যাঁ, আপনার অভিপ্রায় মনোবাঞ্ছা কানাই কানাই পূর্ণ হোক। তুমি ঠিক আছে? আশীর্বাদের আয়োজন করো। আমি এই মুহূর্তে বেহুলা বালিকে আশীর্বাদই করে যেতে চাই। বেশ দাদা, আপনার অভিপ্রায় পূর্ণ হবে। নিয়ে আসুন আশীর্বাদের যে জিনিসগুলো রয়েছে, সেই সঙ্গে আমার প্রত্যেক প্রিয়াবর্গ, আমার হিতাকাঙ্ক্ষী আত্মীয় পরিজন যারা রয়েছেন, প্রত্যেকেই জানতে পারছেন আমার একমাত্র বেহুলা মায়ের আশীর্বাদ হবে। তা আপনারাও কিন্তু প্রত্যেকে এসে বেহুলা মাকে আশীর্বাদ করবেন। যে কজন আছেন আশীর্বাদ করতে কেউ ভুল করবেন না। আসুন, প্রত্যেকে উঠে আসুন। বৈবাহিক মহাশয়, এবার প্রথমেই আপনি আশীর্বাদ করুন। নিশ্চয়ই। তাই এবার শুরু হচ্ছে সতী বেহুলার আশীর্বাদের পালা। ওই আশীর্বাদ করো গো তোমরা সতী বেহুলাকে। এই আশীর্বাদ করো গো তোমরা সতী বেহুলাকে। আর তোমাদের ওই আশীর্বাদে বেহুলা যাবে শ্বশুর ঘরে। সুখে থাকে ভালো থাকে যেন বেহুলা শ্বশুর না ঘরে। আর শখের ধ্বনি উলুর ধ্বনি দেখো, আর শখের ধ্বনি উলুর ধ্বনি দেখো।
সবে বেহুলার মস্তকে। আর বেহুলারও দিদি দেখো এসে এই আশীর্বাদ করে। আর ধান্য দুম্বা দিয়া দেখো দিদি এই আশীর্বাদ করে। এবার বেহুলার ওই ঠাকুমা এসে বেহুলার ওই ঠাকুমা এসে এই আশীর্বাদ করে যে আশীর্বাদ করো গো তোমরা সখী বেহুলারে। তাই বেহুলার আশীর্বাদ হচ্ছে, আশীর্বাদ তাহলে ছন্দে একটা ছোট্ট করে গান শুনুন, তারপরে আমাদের পালা আজকে শেষ হবে। হ্যালো হ্যালো, আসেন সবাই আসেন, আশীর্বাদ করুন। যে কজন আছেন সবাই এসে আশীর্বাদ করবেন। হ্যালো, ও বন্ধু জানিয়াও জানিলা না, ও বন্ধু শুনিয়াও শুনিলা না, জ্বালায়া গেলা মনের আগুন নিভায়া গেলা না। বন্ধু শুনিয়াও শুনিলা না, বন্ধু জানিয়াও জানিলা না, জ্বালায়া গেলা মনের আগুন নিভায়া গেলা না, জ্বালায়া গেলা মনের আগুন নিভায়া গেলা না। বন্ধু নয়নের কাজ একই দণ্ড না দেখিলে আমার মন হয় যে পাগল। বন্ধু নয়নের কাজ একই দণ্ড না দেখিলে আমার মন হয় যে পাগল। বন্ধু শুনিয়াও শুনলা না, কেউ আছেন? আসেন আসেন। বন্ধু জানিয়াও জানিলা না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভায়া গেলা না, জ্বালাইয়া গেলা মনের আগুন নিভায়া গেলা না। কত কেচি কাটা চু পাউটা কেনে চ্যাংড়া বন্ধু আমার বেল কদমের ফুল। কত কেচি কাটা চু পাউটা কেনে চ্যাংড়া বন্ধু আমার বেল কদমের ফুল। বন্ধু শুনিয়াও শুনলা না, বন্ধু জান